ভাঙাচোরা একটি ঘরে অসুস্থ স্ত্রীকে নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন এই বৃদ্ধ। নদী ভাঙনে নিঃস্ব হয়ে বহু কষ্টের মধ্যে দিন পার করছেন এই মানুষটি। বলছি টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার গাবছড়া ইউনিয়নের ভুইয়ারপাড়া গ্রামের ৯০ বছর বয়সী মজিদ মুন্সির কথা। এক সময় ছিল ১২ থেকে ১৫ বিঘা আবাদি জমি, ছিল সাজানো সংসার। মসজিদের ইমামতি করতেন, জমিতে ফলাতেন ফসল, ভালোই চলছিল জীবন। কিন্তু যমুনার ভাঙনে একে একে সব জমি বিলীন হয়ে যায়। ১৯৮৮ সালের ভয়াবহ বন্যায় ভেঙে যায় শেষ সম্বল, নিজেদের বসতবাড়িও। বন্যার পর আশ্রয় নেন ভুয়াপুরের কুতুবপুরে। সেখানেই কুদ্দুস মাস্টারের দেয়া সামান্য জমিতে ছোট ঘর তুলে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ৬ কন্যার সবগুলোই এখন বিয়ের পর নিজ নিজ সংসারে, ফলে কোনো উপার্জনকারী নেই। প্রতিবেশীদের সহযোগিতায় কোনো মতে চলছে জীবন। ঘরটি এখন একেবারেই বসবাসের অযোগ্য। টিনের চালে পলিথিন দিয়ে রাখা হলেও ভারী বৃষ্টিতে ঘরের ভেতর ছাতা মাথায় বসে থাকতে হয় মজিদ মুন্সিকে। আশেপাশের মানুষের দাবি, ঘরটি জরুরি ভিত্তিতে মেরামত প্রয়োজন। আমি ছিলাম তো ভুইয়া ভাড়া চিন্তা করে আমার জমি ১০-১২ বিঘা জমি আছে, সম্পূর্ণ নদীর বাড়ি। ৯৫ বন্যা আমার ভেঙে দিতে, নদী ভেঙে গেল। আমি আইসাই কুতুবপুর সড়কে আশ্রয় নিলাম। এই সড়কে রয়েছি আজ থেকে একজন আমার এই জায়গাটা দিয়ে থাকা দিছে। আজ থেকে ২৫ বছর আগে আমি আজ ২৫ বছর ধরে কুতুবপুর আছি। আমি যে আমার ছেলে নাই, খালি ৬টা মেয়ে কোনো বিয়ে দিছি। আর মেয়েরা কিছু কিছু সাহায্য করে, এই সাহায্যের উপরে চলি। আমার যে ঘরটা আমি মেরামত করবো, আর এই সমস্ত আমার নাই। যদি সরকার থেকে কিছু সাহায্য করে আমার থাকার ব্যবস্থা করে দেয়, আর তাহলে আমি মানে চিন্তা করে থাকা হারতাম। সড়ক থেকে কুতুবপুর সড়কে আইছি ৮৫ বন্যার আগে। ভাঙ্গা চুরি আইয়া বললাম, এখন কোনো ধারা সড়কের ধারে দাঁড়াই আইছি। সড়কের ধারে দাঁড়ায় থেকে কিন্তু ৪টা ছেলে আসান মরে গেছে গা, কেরা দিব। মেয়ার জামাইও 2টা মরে গেছে গা, যে 2টা আমার হিট করছে সেই 2টাই মরে গেছে গা। আশ্রয় এখন আইসার নদী ভাঙ্গা সেই হিসাবে আমি বেটা স্যার কিন্তু ১ বছর থাকার পরে আবার বাবারে কইলো, কয় আমার ওই কানিমে তুই মারি ফেলায় থাকবা, এইটাই। তার তো পোলাপান নাই, তার চলার কষ্টই, তার থাকার কোনো দিব কেনা। ঘর ভেঙেছে, পানি পড়ে, অন্তত তার থাকার কোনো দুর্গতি। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আনলে তারা জানান দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, দেয়া হবে ঘর ও অন্যান্য সহযোগিতাও। মজিদ মুন্সি উনি চরে ছিল, বাড়ি ভাঙার পর অন্তত ২৫-২৬ বছর ধরে আমাদের নাইছে, আমার মামার জায়গায় রয়েছে, ওনার নিজস্ব কোনো জায়গা না। লোক হিসাবে খুবই ভালো। আবার আমাদের মসজিদে ইমামতি করতো ১ বছর। সে লোক হিসাবে খুবই ভালো। তার ছেলে সন্তান নাই, হয়তো ২টা-৩টা মেয়ে। এই মেয়েগুলা বিয়ার শাদী দিছে খুব কষ্টে। এখন বর্তমান অবস্থা তো তার খুব খারাপ, খুবই খারাপ। মানুষের জায়গায় থাকে, এই একটা জিনিস। আর একটা জিনিস, তার কামাই কাজ করি না, কোনো লোক নাই। এটা যদি কোনোভাবে কোনো সংস্থা বা কোনো সরকার আর এটা হেল্প করতো, খুব ভালো হইতো আমার মনে হয়। বন্যাতে কুতুবপুর গ্রামে আসছেন, তার কোনো ছেলে নাই গা, সে অসহায়, সে মানুষের কাছে চায় খায়। আমাদের গ্রামের কুদ্দুস মাস্টার তাকে সরকারের কাছে থাকবার জন্য দিছে। এমন আমরা গ্রামবাসী 10 টাকা 5 টাকা করে তার বেড়ে চালাইতেছি, তখন তার হলো নিরুপায়। মজিদ মুন্সি এরকম, তার ঘরটা ভেঙে গেছে গা, সে ঘরে থাকতে পারে না, ছাতি মরে দেয়, ঘরের মধ্যে পয়সা থাকে, খুব অসহায়। যে দেশবাসীর কাছে আবৃত্ত এই পেশাটার কিছু সহযোগিতা করলে গেল, একটা ঘরের ব্যবস্থা করে দিলে গেলা তাহলে আমাদের পক্ষে একটু ভালো হইতো। মজিদ মুন্সির মতো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ আরো বাড়ালে সমাজ বদলে যাবে, এমনটাই আশা স্থানীয়দের।